সারাদিন বাসায় গ্যাস থাকে না, তাই সকাল সকাল রান্না কমপ্লিট করতে হয়। রান্না শেষ করে আবার দোকানের জন্য খাবার দিতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, নিত্যদিনের মতো। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সারাদিন বাসায় গ্যাস থাকে না এবং সকালে সেজন্য রান্না কমপ্লিট করতে হয়, আবার রান্না শেষ করে দোকানের জন্য খাবার দিতে হয় আপনাদের ভাইয়াদেরকে আর কি। সকাল সকাল উঠে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো সকালবেলা উঠে ফ্রিজ থেকে প্রথমে গুঁড়া মাছ আর মুরগি নামিয়ে ভিজিয়ে রেখেছি। এখন সব কিছু কুটে তারপরে রেডি করে নিয়েছি, যেহেতু আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে কাজ করি, আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো আজকে রান্না হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে গুঁড়া মাছের, আর আলু দিয়ে মুরগির মাংস। আজকে শুধু আলুময় দিন হয়ে গেছে আমাদের বাসার সবাই আলু খুবই পছন্দ করে। তো যাই হোক, আজকে আলু দিয়ে সবকিছু রান্না করব। তো ভাত হয়ে গিয়েছে। ছোট পাতিলের ভাতটা হচ্ছে আমার শাশুড়ির জন্য। উনি হচ্ছে দেশি চালের ভাত খায়, লাল চালের যে ভাতটা আছে সেটা খায়। আর আমাদেরটা হচ্ছে ঠিকা দিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, আর হচ্ছে এখন দু চুলায় বসিয়ে দিয়েছি। এক চুলায় হচ্ছে করলা ভাজির জন্য বসাইছি, আরেক চুলায় হচ্ছে মাংস রান্না করার জন্য মশলা কষাইতেছি। তো রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা, তারপরে হচ্ছে আদা রসুন আর হচ্ছে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, যাবতীয় যা লাগে সব দিয়ে ভালো করে কষিয়ে এখন আলু আর হচ্ছে মাংস দিয়েও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি নতুন ভিডিও করতে এসেছি, কাউকে শিখাতে আসিনি। আমার আপুরা আরো ভালো ভালো রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করেছি সেভাবে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। এই যে করলা ভাজিটা নাড়া দিয়ে দিচ্ছি, কারণ এক হাতে ভিডিও করতেছিলাম মোবাইল হাতে, আর এক হাত দিয়ে নাড়তে খুবই কষ্ট হইতেছিল। যাই হোক, কি করব, আপনাদের সাথে গল্প সল্প করতে তো কিছু একটা লাগে, তাই না? সেজন্য ছোটখাটো কিছু ভিডিও করি আর আপনাদের মাঝে হাজির হয়ে যাই। তো এখানে হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য আলু নিয়ে নিয়েছি। আলু ধুয়ে তারপরে হচ্ছে আদা রসুন দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ ফেলে তারপরে ফালি করে আর কি রেখেছি। এখন গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে গুঁড়া মাছটা দিয়ে হালকা করে নেড়ে পানি দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, তাহলে এর ভিতরে যে মশলা আছে সেগুলো আর কি ঢুকবে। অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, ভয়েস দিতেছি, তারপরও এখনো মনে হইতেছে যেন আমার ভয়েসগুলো পারফেক্ট না। কারণ যখনই আমি ভয়েস দিতে আসি তখনই কেন জানি আমার গলাটা ভাঙা ভাঙা আসে। প্লিজ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরো একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায়। তো মাংস হয়ে গিয়েছে, এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এদিক থেকে গুঁড়া মাছের চচ্চড়িও হয়ে গিয়েছে, আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আসলে গ্যাসের চুলায় দুই চুলায় দিলে রান্না করতে কিন্তু একদমই কোনো সময় লাগে না, জাস্ট একটু কুটা বাছা করতে রেডি করতে একটু সময় লাগে। তো রান্না কমপ্লিট। আমি এখন এই খাবারগুলো বাটিতে করে বেড়ে রেখে দেব। সকালবেলা উঠে রান্না করে তারপরে সব রেডি করে রেখে আবার ঘুমিয়ে পড়ি, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় থাকে, আর জামাইরা বাসায় থাকলে বুঝতেই তো পারেন বাড়তি কোনো কাজই করা যায় না। আর আমার মেয়ের যেহেতু এখন স্কুল নাই, ও ছোট, সামনে যখন স্কুলে ভর্তি হবে তখন কিন্তু আর ঘুমানো যাবে না। তখন রান্না বান্না শেষ করে মেয়েকে নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, সংসারের কাজ করতে হবে। যাই হোক, তখনকার কথা তখন আবার অভ্যাস হয়ে যাবে। আর রান্না শেষ করে আমি এখন যাব ঘুমাতে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে আম ডাল। আমরা আম এভাবে কেটে তারপরে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, আর তো তারপরে আমরা রান্না করে খাই। এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো সবকিছু রেডি করে আমি চলে যাব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।